দীর্ঘদিন ধরে বড় পর্দা থেকে কিছুটা আড়ালে থাকলেও বিদ্যা সিনহা মিম আবারও আলোচনায় ফিরছেন নতুন সিনেমা দিগন্তে ফুলের আগুনের মাধ্যমে। ২০২২ সালের আলোচিত সিনেমা পরাণ এর পর দামাল নামে আরেকটি সিনেমা মুক্তি পেলেও তা তেমন দর্শকপ্রিয়তা পায়নি। এরপর থেকে সিনেমার পর্দায় খুব একটা দেখা যায়নি জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রীকে। তবে তিনি একেবারে নিষ্ক্রিয় ছিলেন না। নিয়মিত ফটোশ্যুট ও বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে মিডিয়ায় সক্রিয় থেকেছেন। নানা সময়ে বিভিন্ন আলোচনায় এলেও নতুন কোনো সিনেমার কাজ হাতে নেওয়ার কথা জানাননি। অবশেষে জানা গেল, মিম অভিনয় করেছেন দিগন্তে ফুলের আগুন নামে একটি সিনেমায়, যেটি নির্মিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের জীবনকেন্দ্রিক গল্পে। এখানে মিম অভিনয় করেছেন শহীদুল্লাহ কায়সারের স্ত্রী পান্না কায়সারের চরিত্রে। ছবিটি পরিচালনা করেছেন ওয়াহিদ তারেক। তবে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষিতে এই সিনেমার মুক্তি নিয়েই রয়েছে অনিশ্চয়তা। চলচ্চিত্রটি প্রসঙ্গে দেশের একটি সংবাদ মাধ্যমকে মিম জানিয়েছেন, দিগন্তে ফুলের আগুন ছবিটির শুটিং এরই মধ্যে শেষ হয়েছে। তবে কিছু প্যাচ ওয়ার্কের কাজ বাকি রয়েছে, যেটি আগামী ১৬ ও ১৭ জুলাই সম্পন্ন করার কথা রয়েছে। সেই প্রস্তুতি নিচ্ছি। অভিনেত্রী আরও বলেন, সিনেমাটি নিয়ে আমি অনেক বেশি আশাবাদী। গল্পটি খুবই শক্তিশালী ও হৃদয়ছোঁয়া। আমি চাই দর্শকরা প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি উপভোগ করুন। সিনেমার পাশাপাশি ওয়েব সিরিজেও কাজ করেছেন মিম। তবে নতুন কোনো কাজের বিষয়ে তিনি এখনও খুব বেছে বেছে সিদ্ধান্ত নিচ্ছেন। এ নিয়ে মিম বলেন, নতুন কিছু কাজের প্রস্তাব আসছে। তবে গল্প ও চরিত্র পছন্দ না হলে তাতে আগ্রহ দেখাচ্ছি না। দর্শকদের কাছে হয়তো বিদ্যা সিনহা মিম কিছুটা অনুপস্থিত ছিলেন, তবে তার পছন্দসই কাজের প্রতি এই নিষ্ঠা প্রমাণ করে তিনি এখনও সিনেমাকে ভালোবেসেই পথ চলছেন।